পুরোপুরিভাবে তারা আর এখানে আসা মানে যাতায়াত করেন না এটা। এবং সব থেকে সুন্দর ভবনও এটা আমার দেখা মতে। সবাই আমরা একসাথে আর কি যাত্রা শুরু করেছি, যদিও একটু দেরি হয়ে গিয়েছে। তো মাঝপথে আমরা এত সুন্দর জায়গা দেখে লোভ সামলাতে না পেরে দাঁড়িয়ে গেলাম কিছু ছবি নেওয়ার জন্য। এখন আবার আমরা শুরু করব, দেখি বাবা এই যে কথা বলি, আমরা আবার যাত্রা শুরু করব। আপনাদের সাথে দেখা হবে একেবারে বালিয়াটি জমিদার বাড়িতে। যাত্রাপথে একটু বিরতি নিয়েছি, চা নাস্তা খাওয়া হলো। তো প্রচন্ড রোদ দেখতে পাচ্ছেন, তাকানো যাচ্ছে না। মানে বর্ষাকালেও মনে হচ্ছে যে শরৎকালের একটা ভাইব দিচ্ছে। ব্রিজটা যেমন সুন্দর, একটু নদীর এই সাইডটা আপনাদের, আর প্রচন্ড স্বচ্ছ। আমরা রোদের জন্য কোনো ছবি তুলতে গেলেও দেখতে পাচ্ছি না। আমাদের এখান থেকে গন্তব্যে পৌঁছাতে এখনো 1-1.5 ঘন্টা লাগবে। তো আর কি যাত্রাপথে মাঝে মাঝে একটু বিরতি নিয়ে, যেহেতু আমাদের সাথে ছোট বাবু আছে, আমরা বিরতি নিয়ে নিয়ে যাচ্ছি, রিল্যাক্স মুডে যাচ্ছি। আমরা এখন আছি জমিদার বাড়ির পাশে বালিয়াটি প্যালেস ক্যান্টিন অ্যান্ড রেস্টুরেন্টে। আমরা সকাল 10:30টার দিকে গাজীপুর থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম, আর এখানে এসে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 1:25 মতো বেজেছে। এরপর আমরা তখন আসলে 1টা থেকে 1:30 পর্যন্ত, ছুটির দিন বাদে হচ্ছে ব্রেক। আমরা এখন জমিদার বাড়ির ঠিক পিছন দিকতে যাচ্ছি। পিছন দিকে একটা ঘাট বাঁধানো পুকুর আছে। সো পুকুরটা নাকি অনেক সুন্দর, 7 ঘাট পুকুর। খুব সম্ভবত একটা পুকুরে 7টি ঘাট, এরকম কিছু একটা হবে। সো আমরা গেলেই বুঝতে পারবো। এখানে দেখা যাচ্ছে বোধহয় মানুষ বাস করে। জমিদার মেইন যে জমিদার ছিলেন, তার যে উত্তরাধিকার সূত্রে যারা আছেন উত্তরসূরি, তারা এখন আমরা জানতে পারলাম যে তারা সবাই ইন্ডিয়াতে থাকেন। আর এটা পুরোপুরিভাবে তারা আর এখানে আসা মানে যাতায়াত করেন না, তারা এখানে কখনো আসেনও না। এটাও এখন একটা পর্যটন স্থল হিসাবেই পরিচিত, এবং এখানে প্রচুর মানুষ আসে প্রতিদিন। বিশেষ করে ছুটির দিনগুলোতে, ঈদের পরে অনেক মানুষ আসে। আমরা এখন আছি মেইন জমিদার যে ভবনের, তার পিছনের দিকে একটা ভবনের। মেইনলি জমিদারের নামটা ছিল হচ্ছে গোবিন্দরাম সাহা, এবং তার 4 পুত্রের 3য় পুত্র আনন্দরাম সাহার নামে এই ভবনটা করা। তো এই ভবনটা যতটুকু আমরা এইটুকু ঘুরে বুঝতে পারছি যে 4 পুত্রের নামে 4টা মেইন ভবন করে উনি রেখে গিয়েছিলেন, এবং তাদেরই নাম অনুসারে এক একটা ভবনের নাম। তো এইটা হচ্ছে সেই ভবনটা। তো অত্যন্ত পুরাতন, অন্যান্য ভবনগুলোর তুলনায় এই ভবনটা অনেক বেশ পুরাতন। এর দরজা জানালা অনেক কিছু ভেঙেও গেছে, তারপরেও দেখতে অনেক সুন্দর। একটা বিশাল বড় মোটা আম গাছ আছে পরপর এখানে। তো দেখা যাক আর কি কি আছে। এই মাসের একটা ছবি তুলে দাও নাই কেন তোমরা? জীবনটা সুখের, তাই না? দেখুন এখন আমরা আছি হচ্ছে 3য় পুত্র আনন্দরাম সাহার ভবনের যে ঠিক পেছন পাশটায় 7 ঘাট বেষ্টিত যে পুকুরটা। পুকুরের জল এখন শুকিয়ে একদমই নেই বললেই চলে, তবুও কিছু শাপলা আছে। আর 7টা ঘাট গুনে দেখলাম যে আসলেই 7টা ঘাট আছে, পরপর ঘাট। তো আমরাও এখন বসে আছি ঘাটে। বিকালবেলা এই ঘাটে ছায়াতে বসে থাকার আসলেই খুব শান্তির একটা বাতাস, আর গল্প করার জন্য খুব দারুণ একটা প্লেস। আমরা এখন আসি হচ্ছে জমিদার বাড়ির 2য় পুত্র পণ্ডিত রাম সাহার
ভবনে, তার নামে এই ভবনটা। এটা মূলত হচ্ছে প্রশাসনিক যত কাজ ছিল সেসব করা হতো। আমাদের চারপাশে দেখতে পাচ্ছেন লোহার সিন্ধুক অনেকগুলা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 খানা লোহার, না 15 খানা লোহার সিন্ধুক। এখন সিন্ধুক অনেক পুরাতন, ভাঙাচোরা হলে প্রচন্ড হেভি ওয়েট। এখন আসুন আমরা উঠতে উঠতে দেখি, আমরা দোতলা সিঁড়িতে উঠি। সুন্দর, যদিও অনেক পুরাতন এবং ঝুঁকিপূর্ণ, লেখা আছে যে 5 জনের অধিক একসাথে ওঠা যাবে না। এবং মজার বিষয় হলো সিঁড়িগুলো কাঠের সিঁড়ি। কাঠের সিঁড়ি এর আগে আমি কখনো দেখিনি। জমিদার বাড়িতে এমন কাঠের সিঁড়ি, এটা আনএক্সপেক্টেড ছিল। আমরা দোতলাতে চলে এসেছি। দোতলার উপরে 3 তলাতে কোনো আমাদের অনুমতি নেই প্রবেশের। এটা হচ্ছে জমিদার সাহেবের চতুর্থ পুত্র গোলাপ রাম সাহার ভবন। এটাও প্রধানত প্রশাসনিক আর ব্যবসায়িক কাজে ব্যবহার করা হতো। তো যতটুকু আমরা লেখা পড়লাম যে এখানে মোট 23টি কক্ষ আছে। এখন পর্যন্ত যতগুলো ভবন দেখেছি তার মধ্যে সব থেকে পুরাতন ভবন বোধহয় এটা, এবং সব থেকে সুন্দর ভবনও এটা আমার দেখা মতো। তো এটা দোতলায় যাওয়ার কোনো ব্যবস্থা নেই, রুমগুলো সবই তালা বন্ধ করা। বাইরে থেকে যতটুকু দেখা যাচ্ছে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি আমরা, যা দেখতে পাচ্ছি চমৎকার। এবং প্রতিটা পিলারের যে কারুকার্য মুখগুলা খুবই সুন্দর। এর নিচে পাশে একটা লিচু গাছ আছে অনেক বড়, আর এছাড়া তো সুন্দর বাগানের মতো গাছপালা আছেই। তো লিচু গাছটা বেশ সুন্দর। আর এর আশেপাশে ছোট ছোট কিছু কক্ষ আছে, এগুলো কিসের জন্য তার কোনো বর্ণনা আমরা এখনো পর্যন্ত পাইনি। প্রত্যেকটা ফটক দুয়ারের মাথায় সিংহ আছে। এবং সব থেকে মজার কথা হচ্ছে 4টা সিংহ আছে, এবং 4টা সিংহ জমিদার সাহেবের 4 পুত্রকে নিদর্শন করে। এটা খুব ইন্টারেস্টিং। তো প্রতিটা পিলারে 4টা সিংহ আছে।